রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেতু, সেখানকার বাজারের কি পরিস্থিতি দেখছেন? দামের কেমন প্রতিক্রিয়া দেখছেন ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে? আপনাকে যদি এক কথায় বলি, কারওয়ান বাজারে আমরা একই বাজারে ভিন্ন ভিন্ন দাম দেখতে পারি। যেমন এখানকার যে পটল, সেটি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই একই পটল এই বাজারের গলির ঠিক একটু মাথায় আপনি যদি যান, তাহলে পাইকারি রেটে আপনি ৪০ টাকায় পাবেন। এর থেকে আরেকটু কমেও পেতে পারেন যদি সেটি একটু পুরনো হয়। এবং শুক্রবার দিনটাতে বাজারে যেহেতু বাড়তি একটা ক্রেতাদের একটা সমাগম থাকে, সেটার উপর ভিত্তি করে কিন্তু এই বাজারের দামে অনেক কিছু নির্ভর করে। যেমন এই বাজারে আমরা এই দোকানটিতে যদি আপনি দেখেন, একমাত্র পেঁপে ছাড়া আর এখানে কোনো সবজি নেই যে সবজির দাম কেজিতে ৮০ টাকার কম রয়েছে। এবং যেগুলো শীতকালীন সবজি হিসেবে পরিচিত, সেই সবজিটি আসলে শীতকালে পাওয়া যায়, সারা বছরও পাওয়া যায়, কিন্তু শীতকালে যেই সবজিগুলো বেশি পাওয়া যায় সেই সবজিগুলোর দাম অনেক বেশি। যেমন ধরেন সিমের কেজি অলমোস্ট প্রায় মাসখানেক ধরে ১৬০ টাকার উপরে রয়েছে। বেগুনের দামও ওরকম ১৪০ টাকার নিচে আসলে এখানে বেগুন বিক্রি হচ্ছে না। তো এইখানের যে সবজির বাজার দরের যে অবস্থা, সেই অবস্থা গত কদিন ধরেই কিন্তু এই সবজির দাম নিয়ে জনমনে এক ধরনের ক্ষোভ রয়েছে। এবং যারাই আসছেন তাদের সাথে কিন্তু, যারা বিক্রেতা তাদের সাথে কিন্তু তাদের বারবারই বাকবিতণ্ডা হচ্ছে। আর এর বাইরে যদি আমি অন্যান্য বাজারের কথা বলি, অর্থাৎ শুকনো বাজার, চাল ডাল তেলের বাজার, সেই বাজারে আমরা খুব বেশি দামের, মানে এক সপ্তাহের তফাৎ, অন্তত পক্ষে খুব বেশি দামের তফাৎ দেখি নাই। তবে এক সপ্তাহের তফাতে সবজির যে বাজার, সেই বাজার দিনকে দিন বাড়ছে। এবং শীতকালীন সবজি যেগুলো আসার কথা, সেই শীতকালীন সবজিগুলোকে ঘিরেই আসলে দাম বৃদ্ধির মানে হারটা অনেক বেশি রয়েছে। দীপু, ধন্যবাদ সেতু আপনাকে।